নমস্কার সবাইকে, গুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি আজকে। এখানে আমরা মাংসগুলোকে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেলটি যখন ভালো মতো গরম হয়ে আসবে, এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিব। এরপর আমরা এর মধ্যে কুচনো আদা দিয়ে দিব। কুচনো আদা ভাজা হলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এর সাথে কিছুটা শুকনো মরিচ এবং কিছুটা রসুন কুচানো দিয়ে দিব। এবার আমরা সব মশলাগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। যখন সব মশলাগুলো ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দিব। কুচনো পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো মতো ভাজা হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে লবণ অ্যাড করে দিব। এর মধ্যে 5 ফোড়ন অ্যাড করা হয়েছিল, বাট ওইটার ক্লিপ নেওয়া হয়নি। আপনারা যদি কেউ পছন্দ করেন তাহলে আপনারাও অ্যাড করে দিবেন। এবার আমরা এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দিব। আদা রসুন অ্যাড করার পর এটাকে কিছুক্ষণ ভালো মতো একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা এর মধ্যে সব গুঁড়া মশলা একে একে অ্যাড করে দিব। ফার্স্টে আমরা এখানে হলুদ, এরপর ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিব এবং সাথে লাল মরিচের গুঁড়াও অ্যাড করে দিব। আপনারা যেরকম ঝাল খান ওই রকম পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন। তারপর আমরা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হতে হতে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিব। ভালো মতো মশলাটাকে কষাতে হবে, যেন সব মশলার কাঁচা স্মেলটা চলে যায়। মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো আমরা অ্যাড করে দিব। এবার আমরা মাংসটাকে ভালো মতো নেড়ে মশলার সাথে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এরপর মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আরও 5 থেকে 10 মিনিট রান্না করার পর যখন ভালো মতো বলক চলে আসবে, তখন আমরা কেটে রাখা টমেটোগুলো এর উপরে দিয়ে দিব। গরুর মাংসের মধ্যে টমেটো দিলে খেতে খুব মজা হয়। সাথে আস্ত কিছু রসুন এবং গরম মশলাও অ্যাড করে দিব। এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব মাংসের সাথে। এবার টমেটোগুলো যখন গলে আসবে, তখন আমরা ডুমো ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিব। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব এবং গরম মশলা গুঁড়া, যেটা আমাদের বাসায় বানানো হয়েছিল, সেটাকেও আমরা অ্যাড করে দেব। এবার আরও কিছুক্ষণ ভালো মতো রান্না করে নিতে হবে। আলুগুলো গলে গেলে এবং ঝোলটা একটু ঘন হয়ে আসলে ব্যাস আমাদের তরকারি রেডি। এটাকে সাদা ভাত কিংবা পোলাও কিংবা পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে খুবই সিম্পল রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয়। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। বাই বাই।